সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় থেকে। তোমাদের অধ্যায়ের নাম হলো বেড়ে উঠি মন ও মননে। এই অধ্যায়ের ৭০ থেকে ৭৭ পৃষ্ঠার মধ্যে যে শখগুলো আছে, শখগুলো কিভাবে করতে হবে তা বুঝিয়ে চেষ্টা করব। আশা করি তোমাদের সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে তোমার শখগুলো কিভাবে লিখতে হবে। তোমরা কাজগুলো করার আগে অবশ্যই তোমরা মূল বইটা ভালোভাবে পড়ে নিবা। আমি অধ্যায়ের রিডিংটা পড়লাম না, রিডিং পড়তে গেলে আমাদের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। আমি তোমাদের যে শখগুলো আছে, শখগুলো কীভাবে করতে হবে তা বুঝে চেষ্টা করতেছি শুধু। তাহলে চলো ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে অনুরোধ করবো, যদি তোমাদের কাছে আমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, তোমাদের অধ্যায়ের নাম হলো বেড়ে উঠি মন ও মননে। ৭০ পৃষ্ঠার মধ্যে প্রথম যে শখটা আছে তোমাদের, চলো খেলি দলগত খেলা। অনুভূতি, চিন্তা, তখন কি করতে ইচ্ছে হচ্ছিল, আমাদের এরকম একটা শখ দেওয়া আছে বইয়ের মধ্যে। এই শখের মধ্যে তোমাদের লিখতে হবে তোমার অনুভূতি, চিন্তা, তখন কি করতে ইচ্ছে হচ্ছিল। আনন্দ, চিন্তা, এই আনন্দকে ধরে রাখতে পারবো কিনা। উচ্চস্বরে চিৎকার করতে ইচ্ছে হচ্ছিল। ভয়, আমাদের আনন্দ একটা অনুভূতি, ভয়ও কি একটা অনুভূতি। চিন্তা, খেলা যদি হেরে যায়, আমরা খেলতে গেলে একটা ভয় কাজ করে, আমাদের অনুভূতি কাজ করে ভয়। আর কি চিন্তা আসে তখন, খেলা যদি হেরে যায় তখন কি করতে ইচ্ছে হচ্ছিল, চুপচাপ থাকতে ইচ্ছে করছিল। রাগ, রাগও একটা কি আমাদের অনুভূতি। আমার কথা মতো খেলেনি কেন। আমরা খেলতে গেলে অনেক সময় আমাদের রাগ হয় একটা ব্যাপারে, যে আমার কথা মতো খেলেনি কেন। তখন যে কথা শুনেনি তাকে দিতে ইচ্ছে করছিল, আমাদের তখন কি ইচ্ছে হয়, তাকে বকা দিতে ইচ্ছে হয় আমাদের। হতাশা, হতাশা কি আমাদের একটা অনুভূতি। এভাবে হারবো কল্পনাও করিনি। আমাদের আমরা খেলা হারি যে আমাদের মধ্যে একটা কি অনুভূতি আসে, হতাশা। তখন কি চিন্তা আসে, এভাবে হারবো কল্পনাও করিনি। একা বসে থাকতে ইচ্ছে করছিল, আমাদের তখন কি ইচ্ছে করে, আমাদের একা বসে থাকতে ইচ্ছে করে। লজ্জা, প্রতিপক্ষরা আমাদের হারানোর জন্য বিদ্রুপ করতে পারে, এটা ভাবে আমাদের কি হয়, লজ্জা অনুভূতি হয়। মনে হচ্ছিল সবার আড়ালে গিয়ে একা থাকি, এটা আমাদের ইচ্ছে করছিল। এই তোমাদের ৭০ পৃষ্ঠা বইয়ের মধ্যে এই শখটা আছে, তোমরা এখানে দেখে কি করতে পারো, লিখে নিতে পারো। এবার আমি বড় বলি, তোমরা শখগুলো পূরণ করার আগে তোমাদের অধ্যায়টা ভালোভাবে পড়ে নিবা, তাহলে তুমি শখগুলো করতে তোমাদের সহজ মনে হবে। হ্যাঁ, তুমি যদি অধ্যায়টা না পড়ো, শুধু শখটা দেখে দিয়ে লিখতে চাও, তা তুমি বুঝবা না অনেক কিছু। এই অধ্যায়টা হলো আমাদের অনুভূতি নিয়ে, চিন্তা নিয়ে, ঠিক আছে। তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা মানে যদি রিডিং পড়ো তাহলে তুমি বুঝতে পারবা। এরপরে দেখো, তোমাদের মূল বইয়ের ৭২ পৃষ্ঠার মধ্যে আরেকটা শখ আছে, শখ ১, আমার অনুভূতি আমার প্রকাশ। এর নামে কি আছে, একটা শখ আছে তোমাদের ৭২ পৃষ্ঠার মধ্যে। তোমাদের মূল বইয়ের ৭২ পৃষ্ঠার মধ্যে একটা শখ আছে। এখানে কি আছে, বন্ধুর সাথে ভয়ের কি করেছিল, তোমার বন্ধুর সাথে ভয়ের কি করেছিল, তখন আমি কি ভেবেছিলাম, তখন তুমি কি ভাবছিলে, তখন আমি কি করেছিলাম। এই ছকটা তোমাকে কি করতে হবে, লিখতে হবে। দেখো, বন্ধুর সাথে ভয়ের কি করেছিল, শিক্ষকের দেওয়া দলগত অ্যাসাইনমেন্ট আমার অংশ জমা দেওয়া তারিখের দিন সকালেও শেষ করতে পারিনি। তোমার যে অ্যাসাইনমেন্ট লেখা কথা ছিল, জমা দেওয়ার যে তারিখ ছিল, সকালের মধ্যে কি শেষ করতে পারো নাই। তখন আমি কি ভেবেছিলাম, তখন তুমি কি ভেবেছিলা। আমি ভেবেছিলাম শিক্ষক ও দলের বন্ধুরা আমাকে অনেক বকাবকি করবে এবং অপমান করবে। তখন আমি কি করেছিলাম, তখন তুমি কি করছিলা। সকালে বন্ধুদেরকে আমার সমস্যাটা জানালে দলের সকলের সহযোগিতায় শ্রেণী শিক্ষক ক্লাসে উপস্থিত হওয়ার পূর্বে অ্যাসাইনমেন্ট শেষ করতে পেরেছিলাম। এটা ছিল কি তোমাদের শখ ১, ৭২ পৃষ্ঠার মধ্যে শখ ১, আমার অনুভূতি আমার প্রকাশ। তোমরা এখানে দেখে কি হতো, লিখে নিতে পারো। এরপর দেখো শখ ২, আমার অনুভূতি আমার প্রকাশ। এখানে একটা শখ ২ আছে, একটা বাড়িতে দুঃখের কি ঘটনা ঘটেছিল, তখন আমি কি ভেবেছিলাম, তখন আমি কি করেছিলাম। মানে তোমার বাড়িতে দুঃখের মানে কোনো স্যাড কোনো কিছু ঘটছিল, তোমার কি ঘটছিল তখন। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখতে পাই আমার বাগানে কয়েকটি ফুল গাছ গরু অথবা ছাগল খেয়ে ফেলেছে। এটা তোমার খুব দুঃখে, তোমার এক বাগানের কি ফুল খেয়ে ফেলছে। তখন আমি কি ভেবেছিলাম, আমি তখন ভেবেছিলাম মানুষ কেন তাদের গবাদি পশুকে বেঁধে না রেখে অন্যের ক্ষতি করে। তখন আমি কি করেছিলাম, আমি আমার বাগানের বেড়া আরো উঁচু করে ভালোভাবে বেঁধে দিয়েছিলাম, যাতে কোনোভাবে গরু ছাগল প্রবেশ হতে না পারে। এবার শখ ৩, আমার অনুভূতি আমার প্রকাশ।
এখানে আছে বাড়িতে রাগের কি ঘটনা ঘটেছিল। আমাদের বাড়িতে অনেক সময় রাগের ঘটনা ঘটে, তখন আমি কি ভেবেছিলাম, তখন আমি কি করেছিলাম। শিক্ষকতা বাড়ির কাজ সম্পূর্ণ করে টেবিলের উপর রেখেছিলাম। আমার ছোট ভাই না বুঝে ছিঁড়ে ফেলেছিল। তোমরা অনেক সময় ক্লাসে কোনো হোমওয়ার্ক করলে দেখবা ছোট কেউ কি করে, ছিঁড়ে ফেলে। ওই সময় তোমার কি হয়, রাগ হয়। তখন আমি কি ভেবেছিলাম, তখন আমি ভেবেছিলাম যদি কাজগুলো টেবিলের উপর এভাবে না রেখে অন্য কোথাও ভালোভাবে রাখতাম তবে এমনটি ঘটনা ঘটতো না। তখন আমি কি করেছিলাম, আমি তাকে অনেক বকাবকি করেছি এবং আবার বাড়ির কাজটি সম্পূর্ণ করেছিলাম। মানে তোমার ছোট ভাই অত ছোট বোন যিনি যে কাজটা কি করছে, ছিঁড়ে ফেলছে, তোমার নষ্ট হয়েছে, তুমিও কি করছো, বকাবকি করছো, আবার কিন্তু কাজটা তুমি করছো। এভাবে লিখলে হবে। এটা তোমাদের 73 পৃষ্ঠের মধ্যে আছে, মূল বইয়ের 73 পৃষ্ঠে দেখবা ছক 3 আমার অনুভূতি আমার প্রকাশ নাম আছে। তুমি এখান থেকে দেখে কি হতে পারো, লিখে দিতে পারো। 73 পৃষ্ঠের মধ্যে আরেকটা ছক আছে তোমাদের, আমার অনুভূতি আমার প্রকাশ নামে। বাড়িতে আনন্দের কি ঘটনা ঘটেছিল, তখন আমি কি ভেবেছিলাম, তখন আমি কি করেছিলাম। আমার জন্য বাবা নতুন একটা সাইকেল কিনে এনেছিল। তোমার বাবা তোমার জন্য কি সাইকেল কিনে আনছে। ইচ্ছে হলে কি তোমার অন্য কিছু লিখতে পারো, বই বলতে পারো, কোনো গিফটের নাম বলতে পারো, যে কোনো ইচ্ছে তুমি লিখতে পারবে এখানে। তখন আমি কি ভেবেছিলাম, তখন আমি ভেবেছিলাম আমার বাবা আমাকে অনেক ভালোবাসে এবং আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তখন আমি কি করেছিলাম, আমি আনন্দে বাবাকে জড়িয়ে ধরি, তারপর বন্ধুদের সাইকেলটি দেখতে নিয়ে যাই। তুমি কি হচ্ছিল তখন, তুমি তোমার বন্ধুকে সাইকেলটি দেখতে নিয়ে যাও। এখন একটা মাথায় রাখবা, তুমি যদি এখানে সাইকেল না লেখো তুমি এখানে এই জিনিসটা লিখতে পারবা না, এখানে সাইকেলটি লিখতে পারবা না। তুমি এখানে যা লিখবা, মনে হয় তুমি বই লিখছো, কি লিখছো তুমি এখানে, বই লিখছো। তুমি এখানে তুমি কি লিখছো, বই লিখছো, যে তোমার বাবা তোমাদের একটা বই আনছে, তাই তুমি এখানে কি লিখবা, বই লিখবা, সাইকেল আর লিখবা না। এটা তোমাদের 73 পৃষ্ঠের মধ্যে আছে কাজটা। তোমাদের 74 পৃষ্ঠের মধ্যে একটা ফুল দেওয়া আছে, আমার অনুভূতি যত্ন, আমার অনুভূতির যত্ন। এই যে আমরা রাগ একটু আগে পড়লাম, আমরা অনুভূতি কি, আমাদের রাগ হয়, আমাদের খুশি হই, আমরা আনন্দ পাই, হ্যাঁ আমরা ভয় পাই, এগুলো কি আমাদের অনুভূতি। আমার অনুভূতির যত্ন নামে একটা ফুল দেওয়া আছে, ফুলের মধ্যে তোমাদের কিছু লিখতে হবে। কি বলছে, আমার অনুভূতি আমার ভালোবাসা, মানে তুমি তোমার কি কি ভালো লাগে, তোমার কি কি অনুভূতি এসছে, এটা ফুলের মধ্যে লিখতে বলছে। এই ফুলের মধ্যে খালি জায়গা আছে, তোমরা এখানে কি করবা, পেন্সিল দিয়ে লিখবা। দেখো প্রথমে কি লিখতে পারো, অন্যরা আমাকে ভালোবাসে। অন্যরা আমাকে কি করে, ভালোবাসে। তোমার বাবা, তোমার মা, তোমার ছোট ভাই, হ্যাঁ তোমার বড় ভাইয়া, তোমার চাচু, সবাই কি তো অন্যরা, মানে এটা বোঝাচ্ছে যে ভালোবাসে তোমাকে। আমি সাহসী, এটা একটা আমার অনুভূতি। হ্যাঁ আমি আত্মবিশ্বাসী, তুমি কনফিডেন্স থাকো, তুমি ভীত নও, তুমি কনফিডেন্স থাকো তুমি, হ্যাঁ আত্মবিশ্বাসী। আমরা কোনো একটা কাজ করতে দিলে আমি পারবো, হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো, অবশ্যই আমি পারবো, এই যে কনফিডেন্স থাকে, এটা বলে কি আত্মবিশ্বাস। আমরা কাজটা ট্রাই না করে আগেই বলি আমরা পারবো না। আমরা ক্লাসে ম্যাথ করতে গেলে স্যারকে যদি বলে আজকে 5টা কাজ করে আনবা হাত থেকে, অনেকে বলো যে না আজ পারবো না স্যার। না, আমরা পারবো, আমরা কনফিডেন্স থাকবো সবসময়, আত্মবিশ্বাসী। হ্যাঁ আমি সিদ্ধান্ত নিতে পারি, আমরা কনফিউজ না, আমরা কোনো সিদ্ধান্ত নিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমরা। এটা একটা আমাদের কি, আমাদের অনুভূতির জায়গা থেকে বলা যায় আমি সিদ্ধান্ত নিতে পারি। আমি যোগ্য, আমি যোগ্য, হ্যাঁ আমি ভালো কাজ করি, আমি ভালো কাজ করি, এগুলো কি আমার অনুভূতি, আমার ভালোবাসা। মানে তোমার মধ্যে যে অনুভূতির কাজ করে তুমি এটাকে এখানে লিখবা। এটা তোমাদের কত পৃষ্ঠায় আছে, মূল বইয়ে 34 পৃষ্ঠার মধ্যে আছে। তুমি এখান থেকে দেখে বুঝে তুমি পেন্সিল দিয়ে খাতায় লিখে নিতে পারো অথবা বইয়ে লিখে নিতে পারো। এরপর দেখো তোমাদের মূল বই 75 পৃষ্ঠার মধ্যে আরেকটা ছক আছে, আমার অনুভূতি আমার শক্তি। আমার অনুভূতি আমার শক্তি নামে তোমাদের মূল বইয়ের ছকটা কি করতে হবে, লিখতে হবে। প্রথমে কি লিখতে পারো তুমি, নিজের মনোবল বৃদ্ধি পাই, নিজের মনোবল কি হয়, বৃদ্ধি পায়, আমাদের মনোবল বৃদ্ধি পায়। আমার অনুভূতিগুলোকে খুব সহজে বুঝতে পারি, তোমার অনুভূতিগুলো তুমি সহজে কি বুঝতে পারো, জিনিসগুলো তোমার কি মনে হচ্ছে, এখন রাগ হচ্ছে না মানে আনন্দ হচ্ছে। নিজে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, তোমার আত্মবিশ্বাস কি হয়, বৃদ্ধি পায়। নিজের ও অন্যের জন্য ভালো কাজ করতে পারি, নিজের ও অন্যের জন্য ভালো কাজ করতে পারি, যে কাজটা তোমার জন্য ভালো হবে, অন্যের জন্য ভালো হবে, সে কাজ তুমি কি করতে পারো। এতে স্বস্তি থাকতে পারি, আমরা কোনো একটা অন্যায় করলে আমাদের কি কাজ করে, মনের ভিতরে অপরাধবোধ কাজ করে। সেম তুমি যদি কোনো একটা ভালো কাজ করো
তা তোমার কি স্বস্তি লাগবে, তোমার মানে তোমার ভালো ফিল হবে, তোমার কাছে স্বস্তি ফিল হবে। এটা তোমাদের মূল বইয়ে 75 পৃষ্ঠার মধ্যে আছে, তুমি এখানে দেখে লিখে নিতে পারো। এরপর আরেকটা সুন্দর কাজ দেওয়া আছে তোমাদেরকে, তোমাদের মূল বইয়ের 77 পৃষ্ঠার মধ্যে আরেকটা কাজ দেওয়া আছে, আমার চাওয়া গুণ ও বৈশিষ্ট্য। আমার চাওয়া গুণ ও বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, অনেকগুলো বেলুন দেওয়া আছে, বেলুনের মধ্যে কি তোমার চাওয়া গুণগুলো লিখতে পারো, এখানে পেন্সিল দিয়ে ছোটো ছোটো করে লিখে নিতে পারো। প্রথমে লিখতে পারো, আমি সাহস হতে চাই। আমি সাহস হতে চাই, এটা তুমি লিখতে পারো প্রথমে। এরপর লিখতে পারো, অন্যরা আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। তুমি চাও কি তোমার কথা অন্যরা কি মনোযোগ দিয়ে শুনবে। ভয়কে জয় করতে চাই। তুমি কি চাও? ভয়কে জয় করতে চাও। স্বনির্ভর হতে চাই। তুমি কি স্বনির্ভর হতে চাও, মানে নিজের কাজটা নিজে করতে চাও তুমি। আমি যোগ্য হতে চাই। তুমি কি চাও কোনো কাজ জন্য কি হতে চাও? যোগ্য হতে চাই। সকলের সাথে বন্ধুসুলভ আচরণ করতে চাই। তুমি চাও সকলের সাথে কি ফ্রেন্ডলি আচরণ করতে, ভালোভাবে চলতে সবার সাথে। আমি যে কোনো কাজ সবার সাথে করতে চাই। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি যে কোনো কাজ সততার সাথে করতে চাই। আমরা কোনো কাজের মধ্যে আমরা কি মানে কোনো অসৎ এমন কোনো কাজ করব না। আমাদের পড়াশোনার মধ্যে, আমাদের কোনো কাজের মধ্যে, জীবনে কোনো কাজের মধ্যে আমরা কি করবো না, অসৎ কোনো কাজ করবো না। আমরা যে কাজটা সৎ, হ্যাঁ, যেটা অনেস্টির সাথে করা যায়, আমি সেই কাজটা করতে চাই। এটা তোমাদের একটা ৭৭ পৃষ্ঠার মধ্যে শখটা দেওয়া আছে, তুমি এখান থেকে দেখে প্রশ্নটা কি করতে পারো, এখান থেকে দেখে পেন্সিল দিয়ে লিখে নিতে পারো। এটা হলো আমার চাওয়া গুণ ও বৈশিষ্ট্য। তুমি যেগুলো চাচ্ছ গুণ আর বৈশিষ্ট্য তুমি এভাবে লিখতে পারো। তাহলে বুঝতে পারছো তোমাদের ৭০ থেকে ৭৭ পৃষ্ঠার মধ্যে যে শখগুলো আছে, শখগুলো কীভাবে পূরণ করতে হবে, আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি তোমার বুঝে থাকো এবং যদি আমাদের ক্লাসে তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই কী করবে, আমাদের চ্যানেলটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করবে। আজ এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।